হঠাৎ যদি আজরাইল হাজির হইয়া যায়, আজরাইল আলাইহিস সালামকে যদি আল্লাহ পাঠায় দেয়, আর আজরাইল আইসা যদি দেখি তোর হাতে নাচ গানের মোবাইল, তুই বসে বসে নাচ দেখতেছো, গান শুনতেছো, আজান হইতেছে, তোর গানের আওয়াজ বন্ধ হয় না, তোর নাটক বন্ধ হয় না, কত মেয়ের চরিত্রের উপরে আঘাত করতেছো, কত মানুষের জীবনটাকে দুনিয়ার থেকে বরবাদ করে দিয়েছো। আজরাইল যখন আসবে তোমার সামনে স্বাভাবিক অবস্থায় আসবে না। আল্লাহর নবী বলেন এই গুনাহগার নাফরমানের সামনে আজরাইল এমন বিকট আকৃতি ধারণ করবে, মাথা আসমানে, পা জমিনে, এক হাত মাশরিক আর এক হাত মাগরিবে, চোখগুলো নীল নদের মতো বড় বড়, দেখিয়া ওর কলিজা উল্টায় যাবে, পাগলের মতো হয়ে যাবে। ও মা বলিয়াও ডাকতে পারবে না, আব্বু বলে ডাকতে পারবে না। আজরাইল আইসা রুহুটা যখন ধরার জন্য শরীরের উপরে কদম রাখবে, রুহুটা শরীরের জোড়ায় 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 পালাইতে থাকবে, বের হইতে চাইবে না। চরমনের জমিনে ঘুমান্ত সৈয়দ ইসহাক রহমাতুল্লাহ আলাইহি বলতেন, লাঠির আগায় আলকাতরা মাখিয়া তুলার মধ্যে বাড়ি দিলে তুলাগুলো যেমন লাঠির মধ্যে চলে আসে, ওরে গুনাহগার জাহান্নামের আসামির যুবক, আজকে গুনার মজা পাইয়া, আজকে তুমি আমি টুপি মাথায় দিই, তোমার পায়ে ধরলাম, তোমার টুপি মাথায় দিতে ভাল লাগে না, তোমার কপাল এত খারাপ, নিজেও দাঁড়িয়ে রাখতে পারো না, যারা রাখে তাদেরও পছন্দ করো না, নিজেও নামাজ পড়ো না, যারা নামাজ পড়ে তাদেরও পছন্দ করো না, এত কপাল পোড়া তুমি কেমনে হইলা, নিজেও হালাল খাও না, যারা হালাল খায় তাদেরও তুমি পছন্দ করো না। আজরাইল যখন রুহুটা টান দিবে, সাথে সাথে শরীরের রগগুলো সিরিয়া রুহুটা হাতের মধ্যে চলে যাবে। আল্লাহর নবী বলেন জ্যান্ত বকরির চামড়া খুললে যেমন কষ্ট, এর থেকে শতগুণ কষ্ট বেশি হবে বেনামাজির জান কবজের সময়। অনেক সময় যারা মরণের মানুষের পাশে থাকেন দেখছেন, বেনামাজির জান কবজের সময় চোখ উল্টায় যায়, হাত পা বাঁকা হয়ে যায়, এর মাত্র কারণ আজরাইলের দেখিয়া সহ্য করতে পারে নাই। নবী বলেন ওর জন্য আমার মাওলা জাহান্নাম বানায় রাখছি, একটা জেলখানা বানায় রাখছেন। ওরে আল্লাহর দেওয়া পানি, আল্লাহর দেওয়া বাতাস, আমার মাওলার দেওয়া সূর্যের আলো, আমার আল্লাহর দেওয়া চাঁদের আলো, আমার আল্লাহর দেওয়া জমিনের ফসল খাইতেছো, আল্লাহর দেওয়া নদীর মাছ খাইতেছো, আল্লাহর এত কিছু নিয়ামত খাইয়া যারা আল্লাহর বিরোধিতা করবি, মানবি না, আলেম ওলামারা পাও ধরে ধরে নামাজের দাওয়াত দেয়, শুনবি না, এরপরও গালাগালি করবি। আল্লাহর নবী বলেন আল্লাহ রাগ করিয়া বলে ফেরেশতা, ওই জাহান্নাম ওর জন্য বানায় রাখছি জেলখানা, আমার হুকুম মানে নাই। সরকারের নজরে আমরা জনগণ সব সমান, কিন্তু এরপরও সরকার জেলখানা বানায় রাখছে, রাষ্ট্রের মধ্যে বালাখানাও বানায় রাখছে। জেলখানা কাদের জন্য? যারা সরকারের আইন অমান্য করবে তাদের জন্য জেলখানা, ওখানে রিমান্ডের মার দেওয়া হয়। আল্লাহ বলেন আমার কাছে সব বান্দা মোহব্বতের, আমি আল্লাহ চাই না কেউ জাহান্নামে যাক। এই জন্য আমি আল্লাহ প্রত্যেকটা রাতের গভীর তৃতীয় ভাগে আমি প্রথম আসমানে আসি, আমি আমার বান্দার গুনাহ মাফ করার জন্য ডাকতে থাকি, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা, আলা মিন মুস্তারজিকিন ফারজুকা। আমি আল্লাহ পাক ভোর রাত্রে আসি, প্রতিদিন প্রথম আসমানে আমি হাজির হয়ে যাই, আর আমি ডাকতে থাকি, রে গুনাহগারেরা তোরা কই? ওরে শয়তানের ধোকায় পড়িয়া যারা গুনাহ করেছো, ওরে তোর 30, 40, 50, 70 বছর হায়াতটারে গুনাহে যারা কাটাইছো, শয়তানের ধোকায় নামাজ পড়তে পারো নাই, শয়তানের ওয়াসওয়াসায় গুনাহ করেছো, আমি আল্লাহ হাজির, আমার কাছে উঠি একবার আল্লাহ বলিয়া ডাক দাও। আমি আল্লাহ তোমার গুনাহ মাফ করার জন্য হাজির হয়ে গেলাম। ওরে দুনিয়া
দুনিয়াতে তোমার অপরাধ যদি একটা হয় এক ধরনের মামলা, যদি তুমি অপরাধ 2 লাইনে করো 2 লাইনে 2 ধারায় মামলা, অপরাধ যদি 3 লাইনে করো 3 ধারায় মামলা, এইভাবে কারো বিরুদ্ধে 10টা মামলা 10 ধারায়, কারো বিরুদ্ধে 30টা মামলা 30 ধারায়, 30 ধারার মামলার জন্য 30 বার হাজিরা দেওয়া লাগে এবং রায় 30 রকম হয়। কিন্তু আমার আল্লাহ বলেন, বান্দা তুই জিনার গুনাহ করছো ধারা একটা, তুই মা বাবার সাথে বেয়াদবি করছো ধারা আলাদা, কিন্তু আমার মাওলার কাছে এই ধারা কিন্তু গণনা নাই। তুই 30 বছর 50 বছর 70 বছর গুনাহ করিয়া পাহাড় বানাইছো, আরে বান্দা তুই যদি মাথা নত করিয়া একবার আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিয়া বলো, হে মালিক আমার আমল নামায় গুনার গুনাহ, আমার গুনার কারণে হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক, আমার গুনার খবর আমার মা জানে না, আমার ভাই জানে না, আমার অপরাধের খবর আমার ঘরের কেউ জানে না। যদি আমার মা বাবায় জানতো আমি জিনা করি, আমার মা বাবায় লাথি মেরে তাড়ায় দিত। মা বাবা ভাই বোনেরা যদি জানতো আমি চুরি করি, আমার কেউ ভালো জানতো না। ও আল্লাহ তুমি জানো, তুমি দেখছো, এরপরেও রাগ করিয়া পানি বন্ধ করো নাই, খানা বন্ধ করো নাই, গুনার কারণে রাগ করিয়া আমার সম্মানের চেয়ার থেকে তুমি ফালাইয়া দাও নাই, গুনার কারণে তুমি রাগ করিয়া বাতাস বন্ধ করো নাই, গুনার কারণে বেজার হইয়া তুমি সূর্যের আলো চাঁদের আলো বন্ধ করো নাই। ও আল্লাহ আজকে আমি তোমার কাছে আসছি ক্ষমার জন্য। আল্লাহ বলেন, বান্দা তুই একদিন আর 2 দিন না, বছর বছর 70-80 বছর গুনাহ করিয়া বিশাল বড় পাহাড় নিয়ে যদি আমি মাওলার কাছে মাথা নত করিয়া মাসির মাথা বরাবর 1 ফোঁটা চোখের পানি ছেড়ে দিতে পারো, আমি আল্লাহর কাছে যদি দিলটা নরম করে মাওলারে ডাক দিয়ে বলো, আল্লাহ আর গুনাহ করব না, ওই জাহান্নামের আগুন সইতে পারবো না রে মালিক। ওরে ঘরের মধ্যে ঘুমাইতে গেলে মশারি টানায় ঘুমাই, মশার কামড়ে ঘুমানো যায় না। ও আল্লাহ গুনাহ নিয়ে কবরে গেলে যে আযাব হবে সহ্য করতে পারবো না, কই পাবো মশারি? দুনিয়াতে সূর্যের গরম সইতে পারি না, রাতের বেলা সূর্য নাই তারপরও ঘাম আর গরম, ফ্যানের বাতাস দিয়াও আমার ঘাম কমে না, গরম কমে না। আর গুনাহগার হইয়া কবরে গেলে জাহান্নামের আগুন, ওই জাহান্নামের আগুনের গরম কেমনে সহ্য করব আল্লাহ? আমি সইতে পারবো না। ও আল্লাহ জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না। একটা বেতের বাড়ি কেউ দিলে আমি বরদাস্ত করতে পারি না। আল্লাহর নবী বলেন, গুনাহ নিয়ে যারা কবরে যাবা ওই 2 পার্শ্বের মাটিকে আমার আল্লাহ ডাক দিয়া বলবে, রে কবরের মাটি ওই নাফরমান বেনামাজিরে 2 পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও। এত জোরে 2 পার্শ্বের মাটি চাপ দিবে পাজরের হাড়গুলো চুরমার হয়ে যাবে। একটা না 2টা না 70 থেকে 99টা সাপের কামড়। ও যুবকেরা, ও বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের মারা, ও বোনেরা, ভালো করিয়া বুঝো।